অভিষেকের চড়া সুর। লোকসভা ভেঙে দিয়ে সারা দেশে এসআইআর করা হোক। ভোটার তালিকায় গরমিল থাকলে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হোক। যারা নির্বাচিত হয়েছেন তাদের পদত্যাগ করা উচিত, সওয়াল তৃণমূলের লোকসভার দলনেতার। গতকালের মিছিল প্রসঙ্গে আক্রমণাত্মক সুরে তিনি বলছেন, সোমবার মিছিল শান্তিপূর্ণ ছিল। ৩০০ জনের বেশি জনপ্রতিনিধি কমিশনের জবাব চাইতে গিয়েছিলেন। কমিশনের কাছে যেতে দেওয়া হয়নি তাদেরকে। মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে জবরদস্তি আটক করা হয়েছে, এই অভিযোগ তুলছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। কাল যা দেখেছেন এটা সবে শুরু। একজন ভোটারকেও বাদ দেওয়া হবে না, যে ভাষা বিজেপি বোঝে জবাব দিতে জানি। তোপ দেখেছেন অভিষেক। পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে, তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক। সারা দেশের মানুষ এসআইআরকে স্বাগত জানাবে। জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে। আমরা এটা করতে দেবো না। কালকের যেটা দেখেছেন আপনারা, এটা সবে শুরু। আমি আগেও বলেছি, আবারও বলছি, যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব, আমরা যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে, তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব। বিজেপির কোনো নেতা বাঁচাবে না। এসআইআর নিয়ে অভিষেকের চড়া সুর। লোকসভা ভেঙে দিয়ে সারা দেশে এসআইআর করা হোক। ভোটার তালিকায় গরমিল রয়েছে, তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হোক, এই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা নির্বাচিত হয়েছেন তাদের পদত্যাগ করা উচিত, সওয়াল তৃণমূল লোকসভার দলনেতার। গতকাল মিছিল করেছে, সেই প্রসঙ্গে এবার সুর চড়িয়েছেন তিনি। সোমবার মিছিল শান্তিপূর্ণ ছিল। ৩০০ জনের বেশি জনপ্রতিনিধি কমিশনের জবাব চাইতে গিয়েছিলেন। যারা এই ভোটার লিস্টের বেসিসে নির্বাচন করে, আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করুক, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। গতকাল নির্বাচন কমিশনের সদর দপ্তর ঘেরাও করেছিল সাংসদরা। তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস, বহু রাজনৈতিক দলগুলো সেখানে সামিল হয়েছিলেন একাধিক সাংসদরা। তুমুল বিক্ষোভ হয়, সেই ছবি দেখেছেন আপনারা, যেখানে সাংসদদের সঙ্গে দিল্লি পুলিশের ধস্তাধস্তির ছবি সামনে উঠে এসেছে। একাধিক সাংসদ অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় এমন অভিযোগ তুলেছিলেন মহুয়া মৈত্র। এর পাশাপাশি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, তার আগে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, যে বিষয়ে জানতে চাইবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন দিল্লি পুলিশের বিরুদ্ধে এবং তিনি বলছেন যে কমিশনের কাছে যেতে দেওয়া হয়নি, একাধিক অভিযোগ তুলেছেন। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, বিষয় হচ্ছে এই যে অভয়ার মা বাবা, ওদের কি নবান্নে যেতে দিয়েছিল? নবান্নে সেখানে তো অভয়ার মাকে মেরে, ওর বাবাকে আহত করে, বহু কার্যকর্তাদের ওপর হামলা চালিয়ে এবং পুরো কলকাতাটাকে একটা রণক্ষেত্র বানিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনের গলা টিপে ধরলো। অতএব তাদের মুখে বড় বড় কথা মানায় না। অতএব আমি মনে করি আগে গণতন্ত্র সুলভ আচরণ করুন, তারপরে বড় বড় কথা বলবেন। সবচেয়ে বড় অগণতান্ত্রিক যদি কোনো দল এখন হয়ে থাকে সারা দেশের মধ্যে, সেই দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। অতএব সেই দলের গণতন্ত্র নিয়ে বা পুলিশতন্ত্র নিয়ে একটি কথা বলারও কোনো রকম কোনো কিছু মানায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।